আমার মেয়েকে বাদ দিল বাচ্চা তাই ওই 10 মিনিট ঠিক আসলে সন্তানের অকাল মৃত্যুর পর একজন বাবা তার সমস্ত রাগ ক্ষোভ ছেড়ে ফেলছেন এভাবেই। কিন্তু কেন? কার উপর এত রাগ? মেয়ের মৃত্যুর জন্য কাকে দায়ী করতে চান অভিনেত্রী সীমানার বাবা? কেনই বা এত ক্ষোভ তার ভেতর? মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে টানা 14 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 4 জুন পৃথিবীর মায়া ত্যাগ করেন লাক্স তারকা সীমানা। মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়া সহ অভিনেত্রীর বন্ধুজনের মধ্যে প্রশ্ন ওঠে, সীমানার জীবনে কিসের এত চাপ ছিল? ব্যক্তি ও সংসার জীবনে হতাশাগ্রস্ত ছিল কি 2 সন্তানের এই জননী? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই, কারণ উত্তর দেওয়ার মানুষটিই আর নেই। সীমানা 2014 সালের 4 জুন সঙ্গীত শিল্পী পারভেজকে বিয়ে করেছিলেন। 2019 সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘটে। পারভেজ ও সীমানার সিদ্ধান্তেই বড় ছেলে শ্রেষ্ঠ সীমানার কাছেই থাকত। 2019 সালের 13 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জামাইল ইমতিয়াজ সৈকতকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন সীমানা। 2021 সালে দ্বিতীয় সংসারে আরও এক পুত্র সন্তানের মা হন তিনি। পুত্রের নাম রাখেন স্বর্গ। ভেবেছিলেন জীবনটা বুঝি স্বর্গময় হয়ে উঠবে, কিন্তু না। দ্বিতীয় সংসারে সীমানার জীবন সুখকর ছিল না। সীমানার বাবার অভিযোগ, দ্বিতীয় স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, তাই বাবার সংসারেই থাকতেন তিনি। পারিবারিক ঝুট ঝামেলাকে পাশ কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হতে চেয়েছিলেন দারুচিনি দ্বীপ খ্যাত অভিনেত্রী। কাছের নির্মাতাদের জানিয়েছিলেন অভিনয়ে ফেরার আকাঙ্ক্ষা। কাজের কথা হইতেছিল ওই যে লাবলু আঙ্কেলের সাথে, তুহিন আঙ্কেলের সাথে। এই যে ঈদের পরপরই কাজ ধরার কথা, 2টা কাজই কথাবার্তা হয়ে আছে যে মামনি আমি তো যেহেতু এত ব্রেক দিছি, আমি তো এখানে সবার সাথে কাজ করতে পারবো না, জুনিয়রদের সাথে। তারপরে গিয়াসুদ্দিন সেলিম আঙ্কেল বুধবারে ডাকছিল, কিন্তু সে দুর্ভাগ্য যাওয়া হলো না। আর এখন যাই হোক, আমার মেয়ের জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন। 1 মাস আগেই ও আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমি আবার অভিনয়ে কামব্যাক করতে চাই, যেহেতু আপনার হাত ধরে আমার অভিনয়ের জীবন শুরু, তো আমি কামব্যাক করব আপনার নাটক দিয়ে। আমি বললাম খুব ভালো, কোনো অসুবিধা নেই। আমি এখন অসুস্থ, কিছুদিনের জন্য আমি নতুন সিরিয়াল শুরু করব, তখন অবশ্যই তোকে ডাকবো। ইভেন চ্যানেল থেকেও আমাকে বলেছিল যে ভাইয়া সীমানাকে আবার কাজে নিয়ে নেয়। আমি বললাম ঠিক আছে, অবশ্যই। ও আমাদের এত পরিচিত, এত অনেক আগে থেকে অভিনয় করে, ভালো অভিনয় করে, অবশ্যই তাকে আমরা অভিনয়তে নিব আমার সিরিয়ালে। কিন্তু না, আর ফেরা হলো না তার। না ফেরার দেশেই পাড়ি জমাতে হলো তাকে। তবে কি সংসার জীবনের অশান্তি, মনোকষ্ট আর ক্যারিয়ারের হতাশায় তার জীবনের কাল হলো? অনেক শিল্পী যারা টেলিভিশন ওরিয়েন্টেড, তাদের মধ্যে এক ধরনের হতাশা তো কাজ করেই। এখন আমার নিজেরও হতাশা কাজ করে যে এই নিউ মিডিয়ামের সাথে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, আদৌ যাবে কিনা। ব্রেন স্ট্রোক তো খুব সহজ কিছু না, নিশ্চয়ই কোনো মানসিকভাবে হয়তো তার কষ্ট ছিল, হতে পারে যে কোনো কারণে, জানি না। মানে অবুঝ 2 সন্তান, শ্রেষ্ঠ আর স্বর্গ, চাইলেই কি আর মাকে কাছে পাবে? পাবে না মায়ের আদর স্নেহ। সীমানার মতো যেন আর কারো জীবন না হয়, এমনটাই আশা করেন সীমানার সহশিল্পী, নির্মাতা ও বন্ধুরা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।